হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা কিভাবে ফটো রিসাইজ করতে পারি। এই ফটো রিসাইজের বিষয়টা সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, অফিসিয়াল বিভিন্ন প্রয়োজনে আর বিভিন্ন সাইটে ফটো আপলোড দিতে গিয়ে, প্রোফাইল ফটো আপলোড দিতে গিয়ে বিভিন্ন প্রয়োজনে সেটা আমাদের দরকার হয়ে থাকে প্রতিনিয়তই। বিশেষ করে আমরা যারা বিভিন্ন চাকরিজীবী আছি তাদের তো অবশ্যই ফটোকে রিসাইজ করতে হয়। অর্থাৎ আপনি মোবাইল বা ক্যামেরা দিয়ে একটি ফটো নিলেন, সেই ফটোটি দেখা যায় যে 3 MB 4 MB হয়ে থাকে, কিন্তু এই সাইজে এই ফটোটিকে আপনি কোথাও আপনার যেখানে প্রয়োজন হয় এই সাইজের ফটোটিকে আপনি আপলোড দিতে পারেন না প্রোফাইল ফটো হিসাবে। তখন আপনাকে এই ফটোটা রিসাইজ করে নিতে হয়। অর্থাৎ আপনাকে এখানে একটি লিমিটেড এমবি বা লিমিটেড কেবি কিলোবাইট দেওয়া থাকে যে আপনাকে ফটোটা আপলোড করতে হবে 100 কিলোবাইটে অথবা 200 কিলোবাইটে, এরকম একটা নির্দিষ্ট লিমিটেড একটা সীমিত একটা কিলোবাইট দেওয়া থাকে। এই ক্ষেত্রে আপনি 3 MB বা 4 MBর ফটোটাকে আপনি কিভাবে আপনার ইচ্ছা মতো 100 কিলোবাইট, 200 কিলোবাইট অথবা ইচ্ছে করলে আপনি 10, 20, 30 কিলোবাইটও ফটোর সাইজটা নামিয়ে আনতে পারবেন, কমিয়ে আনতে পারবেন, সেটাই দেখাবো আজকের টিউটোরিয়ালে। আর হ্যাঁ, অবশ্যই বলে রাখছি, এতে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি একদমই নষ্ট হবে না। অর্থাৎ 3 MB বা 4 MBর ফটোর কোয়ালিটিটা যেমন থাকতো, 100 কিলোবাইট, 50 কিলোবাইট ফটোর কোয়ালিটিটাও সেম থাকবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালে। শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখুন, আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। আপনি প্রথমেই আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে গুগল সার্চে গিয়ে সার্চ করেও আপনি যেতে পারেন, অথবা আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার মোবাইলের অপেরা ব্রাউজার অথবা ফায়ারফক্স অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করে আপনি কাজটি করতে পারেন। তো এইখানে আমরা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে কাজটি করব। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এই যে ক্রোম ব্রাউজারের সার্চের যে বক্স আছে এই সার্চ বক্সে টাচ করব বা ক্লিক করব। এখানে এবার আমি লিখব রিডিউস, REDUCE, রিডিউস ইমেজ, IMAGE, রিডিউস ইমেজ লিখে আপনি এবার সার্চে টাচ করে দিবেন বা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি খেয়াল করবেন গুগল আপনাকে একটা পেজে নিয়ে যাবে। এই যে পেজটাতে, এই পেজে একবারে উপরে যে আপনি যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে একেবারে উপরে যে প্রথমে যে লিঙ্কটা রয়েছে এখানে দেখুন www.reduceimages.com, রিসাইজ ইমেজেস অনলাইন, রিডিউস জেপিজি, বিএমপি, পিএনজি ইমেজেস। এইখানে আপনি টাচ করে দিবেন। টাচ করে বা ক্লিক করে আপনি অপেক্ষা করবেন। দেখবেন আপনার সামনে নতুন একটা উইন্ডো ওপেন হবে, নতুন একটি সাইটে আপনি চলে গেলেন। এখন যেই সাইটে গেলেন এইখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটা লেখা রয়েছে সিলেক্ট ইমেজ, ড্রপ ইউর ইমেজ হেয়ার, দেখতে পাচ্ছেন? এই সিলেক্ট ইমেজ এইখানে আপনি ক্লিক বা টাচ করে দিবেন। ক্লিক বা টাচ করে দিলেই আপনাকে আপনার যেই ল্যাপটপ বা মোবাইলের ফাইলে নিয়ে যাবে আপনাকে। তো এইখানে আপনি ইচ্ছে করলে নতুন ছবিও ব্যবহার করতে পারবেন, ভিডিওও দিতে পারবেন, রেকর্ডারও দিতে পারবেন। তো আমরা যেহেতু ফটো রিসাইজ করে দেখাতে চাচ্ছি,
তাহলে আপনি ফটো রিসাইজ করার জন্য নতুন ফটো তুলতে হলে ক্যামেরাতে ইউজ করবেন, আর না হয় আপনি ফাইলে চলে যান। আর ভিডিও দিতে চাইলে ভিডিওতে। তো আপনি ফাইলে চলে যান। এখন এই যে ফাইল, যে অপশানটা লেখা আছে ফাইলস, এইখানে আপনি ক্লিক বা টাচ করে দিলেন। দেওয়ার পর আপনার কাছে এই যে আপনার মোবাইল বা ল্যাপটপের এই ছবিগুলো বা ভিডিও যাই থাকুক সবগুলো আপনার সামনে এসে হাজির হবে। এই যে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছেন, সবুজ, একটা সবুজ রঙের একটা ছবি, জাস্ট আর কিছুই না, শুধু সবুজ একটা কালার দেখা যাচ্ছে। এটা 2.60 MB, প্রায় প্রায় 2600 কিলোবাইট। এটার এই সবুজ যে গ্রিন কালার যেই স্ক্রিনটা রয়েছে সবুজ ছবিটা, এটা। তো এটাকে আমরা কিভাবে রিসাইজ করব দেখি। তাহলে এইটাতে আমি টাচ করে দিলাম। এখন টাচ করার সাথে সাথেই দেখুন এটা এইখানে এসে গেছে এই ছবিটা। দেখুন এই ছবিটাকে আমি রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য আমি এই একটু নিচে চলে যাচ্ছি, এই যে এইভাবে নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে দেখুন এইখানে একটা কোন ফাইল ফরম্যাটে আমি নিতে চাই, এটা এখানে আছে জেপিজি। তাহলে আমি জেপিজি ফরম্যাটেই রাখতে চাই। যদি অন্য ফরম্যাটে দিতে চাই এখানে টাচ করব। টাচ করলে এখানে থেকে জেপিজি, পিএনজি, জিপ এগুলা ফরম্যাট আসবে, যেই ফরম্যাটে আমি নিতে চাই। তো আমার জেপিজি ফরম্যাটে রাখতে চাই, জেপিজি থাক। তো এরপর আমার এইখানে দেখুন কোয়ালিটির গড়ে এখানে লেখা আছে 90%। এইটি হলো আপনার মেইন ফ্যাক্টরটা। তো আমার ওইখানে প্রায় 2600 কিলোবাইট ছিল। এখান থেকে আমি 100 কিলোবাইটের নিচে এটা নামাতে চাই। তো 100 কিলোবাইটের নিচে নামাতে চাইলে তাইলে এই কোয়ালিটি 90%-এর জায়গায় যদি আমি কোয়ালিটি কমাই দিই তাহলেই হয়ে যাবে। তো আমি মনে করেন যে যদি 90% দিয়ে আমি এই ছবিটার কাজ করি কত কিলোবাইট হয় আগে দেখি। তো এরপরে এই জন্য আপনি এখানে যে রিসাইজ লেখা দেখতে পাচ্ছেন, এই রিসাইজ লেখাতে ক্লিক বা টাচ করে দিবেন। ক্লিক বা টাচ করে দিয়ে আপনি অপেক্ষা করবেন। এই যে আপনার কাজটা হচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে যে কাজটা হচ্ছে। তাহলে অপেক্ষা করেন একটু পরেই রেজাল্টটা দেখতে পাবেন। এই যে দেখুন আপনি এখানে এই যে 437.01 কিলোবাইট হয়েছে। কিন্তু আমি এটা আরও কমাতে চাই, আরও নিচে নামাতে চাই। এটার এই ছবিটার রিসাইজটা আরও কমাতে চাই, আমি 100-এর নিচে আনতে চাই। তাহলে কি করব? তাহলে আমি এই যে এখানে ব্যাক বাটনে আপনি ব্যাকে টিপে আপনি আগের জায়গায় চলে যাবেন। একবার আগের জায়গায় গিয়ে আপনি এই সিলেক্ট ইমেজে আবার টাচ করুন। টাচ করে আবার আগের মতো ফাইলে যান। ফাইলে গিয়ে আবার যে ছবিটা দিয়ে দেন, এইখানে এই যে ছবিটা আবার দিয়ে দিলেন। দেওয়ার পর এইবার এইখানে যে 90% ছিল, এই 90% না দিয়ে আপনি এইখানে পার্সেন্টেজটা কমাই দেন। এই যে এটাকে এখানে টাচ করাতে কিন্তু লেখার অপশানটা আসলো, এইখানে টাচ করবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে 90% লেখা আছে, এই 90-র জায়গায় আপনি টাচ করবেন বা ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে আপনি ইচ্ছা মতো পার্সেন্টেজ দিতে পারবেন। তো এইটা কেটে আমি দিয়ে দিই, মনে করেন যে দিয়ে দিলাম যে 30%। আমি দিয়ে দিলাম 30%। 30% দিয়ে তারপর আমি এবার আবার রিসাইজে টাচ করব। রিসাইজে টাচ করলে এটাই যে কাজ হচ্ছে। এখন আবার অপেক্ষা করি একটু, দেখা যাচ্ছে এখানে কাজ হচ্ছে। তো হয়ে গেছে। এবার দেখি এটা কতটুকু হয়েছে। যেটা হয়েছে দেখুন 49.42 কিলোবাইট, অর্থাৎ 100 কিলোবাইটের নিচে নেমে এসেছে। এখন এটা আপনি আপনার 100 কিলোবাইটের নিচে অনেক জায়গায় ছবি দেওয়া লাগে, এরকম নির্দেশনা থাকে। তো সেক্ষেত্রে আপনি এটাকে এখন 100 কিলোবাইটের নিচে যেহেতু এসেছে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি চান যে না এটা আরও একটু কিলোবাইটটা আমি বাড়াতে চাই, তাহলে আমি ওইখানে 30% দিয়েছি, আপনি আবার পুনরায় এই কাজটা করে 40% দেন বা 50% দেন, তাহলে হয়তো আর কিলোবাইটটা আর একটু বেড়ে যাবে, 100 কিলোবাইটের নিচেই থাকবে। তো আমি এটাই রাখতে চাই, আর করতে চাই না। এই জন্য এই যে ডাউনলোডের যে বাটনটা রয়েছে এখানে, এই ডাউনলোডের বাটনটাতে টাচ বা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অলরেডি এটা ডাউনলোড হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। বা যদি আপনাকে এই ক্ষেত্রে দেখায় যে আবার ডাউনলোড একটা লেখা আসে ডাউনলোড, সেক্ষেত্রে আপনি আবার ডাউনলোডে টাচ বা ক্লিক করবেন। তো আমি দেখে নিই আমার ছবিটা
কোথায় আছে বা কি অবস্থায় আছে। তাহলে আমি দেখে নিচ্ছি আমার ছবিটা, এই যে এটা ডাউনলোড যে হলো কোথায় আছে। তো আমি চলে গেলাম আমার এই যে মোবাইলের ফাইল ম্যানেজারে। এই যে ফাইল ম্যানেজারে আমি টাচ করে দিলাম, টাচ করে এই যে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর এই যে দেখুন প্রথমেই যে ছবিটা আছে গ্রিন স্ক্রিনের, এই যে সবুজ, এই ছবিটা 49 কিলোবাইট, এই যে এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে।